আমার যে ভুলের কারণে আমার পেজে ভিউ কম হতো, রিচ কম হতো, সেটা আমি আসলে আগেই বুঝতে পারিনি। কারণ প্রথম যারা পেজ খুলি আমরা সেই ব্যাপারে আমরা তেমন কিছুই জানতাম না, অজ্ঞ ছিলাম। সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে ইরাস কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালের নাস্তা রেডি করছি, কারণ আমি অনেকগুলো নাস্তার জন্য রুটি বানাবো, পরোটা বানাবো এবং আর দুপুরের রান্নার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করব। তো আমি আমার হাতের কাজ করতে করতে আপনাদের সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আর সেই টপিকসটা কি জানতে হলে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি পাশে থাকবেন। আসলে আমরা যারা পেজ খুলে আমরা প্রফেশনাল মোডটা অন করে কিন্তু একটা আশা বা চাহিদার কারণে পেজে কাজ করতে থাকি, কিন্তু সেই পেজটা যদি আমরা সঠিক নিয়মে সঠিক গাইডলাইন না মেনে পরিচালনা করি, তাহলে কিন্তু সেই পেজটা কখনোই গ্রো করবে না। ঠিক যেই ভুলটা আমি প্রথমেই করতাম বা করেছি, সেই ভুলটা থেকে আমি শিক্ষা নিয়ে আজকে আপনাদের সাথে সেই ব্যাপারেই কথা বলবো। আসলে একটা পেজ খোলার পর সেটা ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং পেজের সব কিছু সেট আপগুলো সুন্দরভাবে দিতে হবে। দিয়ে আমরা যখন ভিডিও, রিলস অথবা পোস্ট যাই দেই না কেন, সেটার অবশ্যই একটা সঠিক টাইম মেনটেন করে একই টাইমে প্রতিদিন যেই সময় দিবেন সেই সময়টাতেই আপলোড করতে হবে। আর হলো, আপনি যে রিলস বা ভিডিও পোস্ট যাই আপলোড করেন না কেন, সেটা আপনার একটা শেয়ার আইডি লাগবে। সেই শেয়ার আইডি দিয়ে সঠিক গ্রুপগুলোতে, অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে বা রিচ সম্পন্ন গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার দিতে হবে। আর অবশ্যই আপনি যে ভুলটা করবেন না, সেটা হলো আপনি যেই অ্যাডমিন আইডি দিয়ে আপনার পেজ খুলেছেন সেই আইডি দিয়ে কখনোই শেয়ার দিতে যাবেন না। তাহলে কিন্তু আপনার রিচ ডাউন করে দিবে, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনারা যারা শেয়ার দিবেন আপনার ভিডিও, রিলস অথবা পোস্টগুলো, সেই গ্রুপগুলো যে সিলেক্ট করবেন সেগুলো অবশ্যই রিচ সম্পন্ন হতে হবে। কারণ আপনি সেই গ্রুপে যদি আপনার ভিডিওগুলো শেয়ার দেন, আপনি সেখান থেকে তেমন কোনো রেজাল্টই পাবেন না। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আপনারা আপনাদের পেজটা সঠিক গাইডলাইন মেনটেন করে পরিচালনা করতে থাকেন। দুদিন আগে আর পরে ইনশাল্লাহ সফলতা আসবেই যদি আপনারা লেগে থাকেন। কেউ ধৈর্যহারা হবেন না। কারো সাকসেস চলে আসে 1-2 মাসে, কারো 2 বছরে। কিন্তু কথা হলো, সেখানে আমাদের লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এটা হলো আমাদের একটা ওয়ার্ক। এই ওয়ার্কটা মেনটেন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আমি এখানে নাস্তা রেডি করার পাশাপাশি দুপুরের জন্য কিন্তু একটু ডাল বসিয়ে দিচ্ছি। কে কে ডাল পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটি কার কার ভালো লেগেছে জানাতে ভুলবেন না। সেই নতুন ব্লগ পেতে সবাই চোখ রাখুন আমার পেজ ইরাস কুকিং ব্লগ পেজে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।